আল্লাহর নবী ছিলেন এমন দায়িত্বশীল, এমন নেতা, যে দায়িত্বশীলের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ কোনো তহমত দিতে পারবে না, যে দায়িত্বশীলের জীবনে কোনো গুনাহ নাই। কারণ আমার নবীর চরিত্রের ব্যাপারে স্বয়ং সার্টিফিকেট যিনি দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, তার চরিত্রের ব্যাপারে কথা বলার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই, ঠিক কিনা বলেন? কারণ এই সার্টিফিকেট কার? আরেকটা জিনিস বলবো, একজন ব্যক্তিকে যদি আপনি জানতে হয়, বুঝতে হয়, ওই ব্যক্তির ব্যাপারে সবচাইতে বেশি যিনি জানেন তিনি হলো তার স্ত্রী, ঠিক কিনা? আপনাকে সমাজের মানুষ অনেক কিছু জানে, কিন্তু কার্যকর হবে ওইটা যেটা আপনার স্ত্রী জানে। স্ত্রী যদি বলে আমার হাজবেন্ড ভালো মানুষ, তাইলে আপনি ভালো মানুষ। নবীর স্ত্রীরা নবীর ব্যাপারে কি বলতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। নবীজি যখন ওহী প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, ইতিমধ্যে বিয়ের 15 বছর পার হয়ে গেল। ওহীর চাপ সইতে না পেরে নবীজি কিছুটা জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। নবীজি খাদিজার ঘরে এসে বললেন, জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দাও, আমি তো জ্বরে আক্রান্ত। খাদিজা চিন্তায় পড়ে গেলেন, এই মানুষটি তো হতাশ হওয়ার কথা নয়। ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে সব ঘটনা খুলে বললেন, জানতে পারলেন এটাই হলো সর্বশেষ নবীর আলামত। এবার খাদিজা বিশ্বনবীর সান্ত্বনা দিলেন, কাল্লা আবশির ইন্নাল্লাহা লা ইউখজিকাল্লাহু আবাদা। ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি সুসংবাদ গ্রহণ করুন। রব্বুল আলামিন কোনোদিন আপনারা অপমানিত করবে না, কারণ আপনার মধ্যে এমন অনেকগুলো গুণ আছে যেই গুণের কারণে আমার বিশ্বাস আল্লাহ কোনোদিন আপনারা অপমানিত করবে না। আপনার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, আপনি অসহায় গরিবের জন্য খাবারের ব্যবস্থা করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। ওয়া তাসদুকুল হাদিস, ও নবী, ইতিমধ্যে 15 বছর আমি আপনার সাথে সংসার করে দেখেছি, আপনি একটা মিথ্যাও বলেন নাই, আপনি যা বলেছেন সব সত্য বলেছেন। 15 বছর সংসার করার পরে একজন স্ত্রী বলছেন, আপনি 15 বছরে কোনো মিথ্যা বলেন না, যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতার ব্যাপারে তার স্ত্রীকে সার্টিফিকেট দিতে পারবে যে আমার স্বামী 15 বছরে মিথ্যা বলে নাই? কথা বলেন? বলতে পারবে না। নবীজি মানব সেবার সাথে জড়িত ছিলেন, যার সাক্ষী খাদিজাই দিলেন, আপনি মানুষের বোঝা বহন করেন, আপনি প্রিয় মেহমানদারি করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান। সুতরাং নিজের স্ত্রী নবীর ব্যাপারে যে সার্টিফিকেট দিলেন, এর দ্বারাই প্রমাণিত হয় আমার নবী এমন দায়িত্বশীল ছিলেন, আমার নবী দুর্দিনে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। এমন নেতা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যেই নেতা বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। আমরা করোনার সময় দেখেছি বাংলাদেশের তখন সরকার 1000 কোটি টাকা বরাদ্দ করেছে। পেয়েছেন কিছু? বলেন, পাইছেন? পাই নাই আমরা। বরঞ্চ করোনার টিকা, করোনার পরীক্ষা নিয়ে পর্যন্ত দুর্নীতি হয়েছে, ঠিক কিনা বলেন? দুর্নীতি কাকে বলে? কিন্তু বিগত বন্যায় আমরা দেখেছি দেশের সরকারি তেমন বরাদ্দ নাই, সরকার ছিল দুর্বল, কারণ আগেই তো সব লুট হয়ে গেছে। কিন্তু মানুষ যখন মানুষের ঘরের মধ্যে পানি, মানুষ চিন্তায় পড়ে গেছে খাবো কি, বাজারে চাল নাই, ডাল নাই, শুকনো খাবার পাওয়া যায় না। কিন্তু মানুষ মানুষের জন্য যে দাঁড়াতে পারে,
আমরা তার প্রমাণ দেখেছি। সে উত্তরবঙ্গ থেকে ছাত্ররা খাদ্য নিয়ে বুক পরিমাণ পানি নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? আমরা প্রমাণ করেছি কোন জালিম সরকার যদি না থাকে, আমরা নিজেরা একত্র হয়ে এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। ঠিক কিনা বলেন? এটি আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। কিন্তু জালিমরা আমাদেরকে সেই কাজগুলো করতে দেয় নাই, মানুষের পাশে তো দাঁড়াতেই দেয় নাই। যারা দাঁড়াতে গিয়েছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে। কিন্তু বিগত বন্যায় প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ মানুষের জন্য কাজ করতে পারে। ঠিক কিনা বলে? সেটি কি প্রমাণিত হয় নাই? বন্যায় কি এমন ঘটনা ঘটেছে যে কেউ না খেয়ে মরেছে? বরঞ্চ খাবারের অভাব হয় নাই, কিন্তু এটাকে মাইনাস করবো কোথায়, ওইটার সমস্যা ছিল। ঠিক কিনা বলেন? কিন্তু খাবার সংকটে কেউ ভোগে নাই। এমন এমন ঘর আছে এখনো, যে ঘরে এখনো বন্যার ত্রাণ আছে। সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, নবীজি মানব সেবার কাজ করেছেন। সাহাবায়ে কেরাম নবীজি থেকে সেটাই শিখেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনও যদি আমরা পর্যালোচনা করি, তিনিও কিভাবে মানব সেবার কাজ করেছিলেন। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো আজকে নফল রোজা রেখেছো? সবাই চুপ রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ও নবী, আমি আবু বকর আজকে নফল রোজা রেখেছি। 2 নাম্বার নবীজি প্রশ্ন করলেন, ওমান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করেছো? সবাই চুপ রইলেন। আবু বকর দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আজকে একটা জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। আমাদের দেশে তো জানাজাতে লোক নাই, কিন্তু 60 দিন আর 40 দিনের খাবানিতে লোকের অভাব নাই। ঠিক কিনা বলেন? জানাজাতে লোক হয় না 300, কিন্তু খাবারের অনুষ্ঠানে 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়, এরপরে দেখা যায় 200 লোক খাইতে পায় না। তো তুমি জানাজার সময় কোথায় ছিলা? এরকম ঘটনা আছে না নাই? নবীজি বললেন, কে আজকে জানাজা পড়েছে? আবু বকর বলেন, আমি। এবার নবীজি বললেন, ওয়ামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, তোমাদের মধ্যে কে আছো আজকে একজন রুগ্ন ব্যক্তির সেবা করেছো? সবাই চুপ রইলেন। তাও আবু বকর সবার আগে দাঁড়িয়ে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি একজন রুগ্ন ব্যক্তির সেবা করেছি। 4 নাম্বার নবীজি প্রশ্ন করলেন, ওয়ামান আত'আমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, তোমাদের মধ্যে কে আছো একজন মিসকিনের মুখের মধ্যে খাবার তুলে দিয়েছো? সবাই চুপ রইলেন। তাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আজকে একজন মিসকিনের মুখে খাবার তুলে দিয়েছি। নবীজি 4টি প্রশ্ন করলেন, 3টাই হলো মানব সেবার সাথে জড়িত। প্রত্যেকটা প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। আল্লাহর নবী এত বেশি খুশি হলেন, নবী ঘোষণা দিলেন, যে ব্যক্তি একসাথে এতগুলো ভালো কাজ করলো, রব্বুল আলামিন অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। একটা মানুষের পাশে যে নেতা, যে দায়িত্বশীল দাঁড়াবে, জান্নাত দিয়ে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। একটা নেতা হবে পর উপকারী নেতা, মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। নেতা নিজের পেট পুরানোর নীতি পালন করবে না। নেতা না খেয়ে মানুষের মুখে খাবার তুলে দেবে, কারণ আদ-দীনু আন-নাসীহা, দিন হলো অপরের কল্যাণ কামনা করা, নিজে না খেয়ে ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, দায়িত্ব এত সহজ না, দায়িত্বশীল হওয়া এত সহজ না। হাদিসের মধ্যে এসেছে, একদিন হযরত আবু যর গিফারি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তামিলুনি, ও নবী, আপনি আমার একটা দেশের প্রশাসক বানিয়ে দেন, দায়িত্বশীল বানিয়ে দেন। নবীজি আবু যরকে বললেন, ইয়া আবা যর, ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা। ও আবু যর, দায়িত্ব তুমি ছেড়ে নিও না। দায়িত্ব হলো একটা আমানত, তুমি হলা দুর্বল। দায়িত্ব হলো আমানত, আর এই দায়িত্ব হবে কিয়ামতের ময়দানে তোমার অপমান অপদস্থের কারণ।
দায়িত্ব যদি আদায় করতে না পারো অপমানিত হবা, আর দায়িত্ব যদি পালন করতে পারো সঠিকভাবে তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? কারণ এই দায়িত্ব কাউকে অপমান করবে, কাউকে অপদস্থ করবে। এই দায়িত্ব যদি কেউ যথাযথ পালন না করে, সে দরবেশ বাবা হোক আর যাই হোক না কেন, দাড়ি শেষে চুলকে কালো করে লুঙ্গি পরে হিন্দু সাজে পালানোর চেষ্টা করবে, কিন্তু রক্ষা পাবে না। বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে কি ঘটে নাই? কথা বলেন না কেন? ঘটে নাই? ঘটছে। একজনকে ধরছে পুলিশ, খবর পেয়ে বলছে আপনি তো এরেস্ট। আমারে ধরেন কেন? আমার সাইডে তো আরো কড়া একজন আছে এখানে। কয়কে? মিস্টার দরবেশ বাবা। গিয়ে দেখে দাঁড়ি নাই, দাঁড়ি চাষি ফেলছি, মাথার চুল কালো, লুঙ্গি পরা। আপনি কে? আমি তো দরবেশ বাবা। বলছে কই যান? বলছে একটু মামুর বাড়িতে যেতে চাই। পুলিশ বলছে দরবেশ বাবা, এতদিন তো আপনারে পাই নাই খেদমত করার, এখন আসেন একটু আচ্ছা তরফে খেদমত করে। যেই লোকটা পালানোর জন্য দাঁড়ি সাজতে পারে, যেই লোকটা পালানোর জন্য নিজের ড্রেস পরিবর্তন করতে পারে, আল্লাহ রাসূলের সুন্নাহ পর্যন্ত সাজতে পারে, এতদিন পর্যন্ত সে দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়েছে, এটা জাতির সাথে সে তামাশা করেছে। এরা কিসের জাতির দায়িত্বশীল হবে? লম্বা লম্বা কথা বলতেন। এই কারণে দায়িত্ব যারা পালন করবেন, দায়িত্ব যদি অবহেলা করে বিপদ আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন এটা হবে তোমার অপমান অপদস্থের কারণ। কিয়ামতে হবে। দুনিয়াতে অপমান আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এই কারণে দায়িত্ব খুবই সেনসিটিভ জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাউকে কোনো দায়িত্ব দিতেন, দায়িত্বশীল নিযুক্ত করতেন, ওই লোকটা যখন নামাজের মধ্যে দাঁড়াতেন, হযরত ওমর গোপনে গিয়ে তার সালাতটা দেখতেন। যার নামাজ যত সুন্দর, হযরত ওমর তাকে তত বড় দায়িত্ব দিতেন। আর যার নামাজের মধ্যে দুর্বলতা আছে, তাকে ওমর দুর্বল দায়িত্ব দিতেন। ওমর বলতেন এই মানুষটা তো আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, জনগণের সাথেও তো ধোঁকাবাজি করতে কোনো চিন্তা করবে না। একদিন এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বলেন আমিরুল মুমিনিন, আপনি তো অনেককে অনেক জায়গায় দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করেন, দয়া করে আপনি আমার এক দেশের প্রশাসক বানিয়ে দেন, এক দেশের নেতা বানিয়ে দেন। হযরত ওমর বললেন আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, আমার প্রশ্নের জবাব দাও, তুমি কি আল্লাহর কোরআন পড়ো কিনা বলো। ওই ব্যক্তি বললেন ও আমিরুল মুমিনিন, আমি তো কোরআন পড়ি না, কোরআন পড়তেও জানি না। হযরত ওমর বললেন যে লোকটা কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, আমি ওমর তারে কোনো দায়িত্ব দিতে পারি না। কারণ যে লোকটা কোরআন জানে না, মুসলিম দেশের শাসক হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা তার নাই। মুসলমানদের নেতৃত্ব দিবে, কোরআন জানা দরকার আছে না নাই? এটা আসতে বললেন, দরকার আছে না নাই? তুমি কোরআনই জানো না, তুমি কিসের নেতা হওয়া? নেতা হওয়ার কোনো যোগ্যতা তোমার নাই। আমি ওমর তোমার দায়িত্ব দিতে পারবো না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে বসে বক্তব্য দিচ্ছিলেন। অসুবিধা হয় আপনাদের? এমন সময় জনক এক ব্যক্তি আল্লাহর নবীর সামনে আসলেন, এসে নবীজিকে প্রশ্ন করলেন মাতা সাআ, ও নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী তার প্রশ্নের কোনো জবাব দেয় নাই। একবার দুইবার তিনবার প্রশ্ন করলেন, নবীজি তার প্রশ্নের জবাব দিলেন না। কিছুক্ষণ পরে নবীজি বক্তব্য সংক্ষেপ করলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন একটু আগে যে লোকটা আমারে প্রশ্ন করেছে তাকে ডাকো। সে আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী বললেন তুমি প্রশ্ন করেছো কিয়ামত কবে হবে, শুনে রাখো কিয়ামত কবে হবে এই ব্যাপারে কেউ জানে না, যিনি জানে তিনি কে? তবে কিয়ামতের একটা আলামত শোনো, ইযা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ,
যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। ওই ব্যক্তি বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমানতের খেয়ানত মানে কি একটু আমাকে বুঝিয়ে বলুন। আল্লাহর নবী বললেন, ইদা উসিদাল আমরু গায়রা আহলিহি ফান্তাদিরিস সাআ, যখন কোন অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া হবে, এটাই হলো আমানতের খেয়ানত, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন কোনো অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া হবে, তখন মনে করবে এটাই আমানতের খেয়ানত। ঠিক কিনা বলে? যার যোগ্যতা আছে সে চাকরি পায় না, কিন্তু ঘুষ দিয়ে চাকরিতে ঢুকে, এরকম লোক আছে না নাই? এটা কি আমানতের খেয়ানত নয়? যে আলেমরা সংসদের মধ্যে গিয়ে কোরআনের কথা বলে আইন পাশ করবে, যে সংসদ পবিত্র জায়গা আমরা বলি আইন পাশ হয়, সেই জায়গায় আমরা কেমন আমানতের খেয়ানত করেছি। একজন নর্তকী, যেই মহিলার গান শুনে যুবকরা চরিত্রহারা হয়, সে সংসদের মধ্যে দাঁড়িয়ে গান গেয়ে মন্ত্রী এমপিদেরকে নাচিয়েছে। আর যে আলেম কোরআনের কথা বলে সংসদের মধ্যে আইন পাশ করবে, সে আলেমকে ধরে আয়না ঘরের মধ্যে আমরা ঢুকিয়েছি। এটা আল্লাহ বরদাস্ত করে নাই। আর যখন ছাত্র জনতা সংসদের মধ্যে প্রবেশ করলেন, সমাজের কিছু লোক বলে, এটা কি ঠিক হয়েছে নি বেটা, এটা ঠিক হয়েছে নি? একটা নর্তকী যে সংসদে দাঁড়িয়ে গান গাইছে, তখন তোমার বিবেকে কি হয়েছে বলো? ছাত্র জনতা সংসদে ঢুকে সংসদকে ধুয়ে পরিষ্কার করে মোমবাতি জ্বালাই দিছে যে আমরা জালিম মুক্ত হয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনের এই সংসদে যারা কথা বলবে তারা হবে কোরআনের দ্বারক বাহক। ঠিক কিনা বলেন? সেরকম লোক আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারণ আমার ভাইয়েরা, দায়িত্বশীল হবে এমন যে দায়িত্বশীলের দিকে তাকালে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে। অসুবিধা হয় আপনাদের? আরো জোরে বলেন। এখানে নেতা হওয়া তো সহজ না, দায়িত্ব পাওয়া সহজ, এই দায়িত্ব পালন করা খুবই কঠিন। যদি কেউ দায়িত্ব পালন করতে না পারে, তাকে জবাব দিতে হবে কার কাছে? আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। ও নবী, আপনার উপর আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ তাআলা আপনাকে নরম দিলের অধিকারী করেছেন, নরম চিত্তের অধিকারী করেছেন। আপনি যদি কর্কশবাসী হতেন, তাহলে জনপদের মানুষগুলো আপনার কাছে সমবেত হতো না। আপনার উপর বড়ই অনুগ্রহ, আপনি এমন দায়িত্বশীল, আপনি মানুষের জন্য খুবই নরম হৃদয়ে। সুবহানাল্লাহ বললেন না? এখানে দায়িত্বশীল হতে হবে নরম। মানুষ অপরাধ করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে মাফ করতে হবে। বরঞ্চ আমরা ছিলাম এমন দায়িত্বশীল যে অপরাধী নয় তারা অপরাধী বানাইয়া আমরা পাশের কাজটা তারা জ্বলিয়েছি। ঠিক কিনা বলেন? এই কারণে নরম দিলের অধিকারী হয়, এটা আল্লাহর স্পেশাল রহমত। আমার নবীজি তো সেই স্বভাবেরই ছিলেন। নবীজিকে যে লোকটা গালি দিতেন, আল্লাহর নবী সুযোগ ফেলে গালি না দিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হেসে দিতেন। নবীর এই আদর্শ দেখে কালেমা ফেলে মুসলমান হয়ে যেতেন। একবার আল্লাহর নবী ইয়েমেন থেকে একটা চাদর গায়ে দিলেন। নবীর গায়ের মধ্যে ওই চাদরটা অনেক বেশি শোভা পেল। এক ব্যক্তি এসে আল্লাহর নবীর চাদর ধরে এমন জোরে টান দিলেন আর বললেন, মুহাম্মদ, এই চাদরের মধ্যে আমার হক রয়েছে, এটা আমার দিয়ে দাও। সাহাবায়ে কেরাম তার উপরে খেপে গেলেন। আল্লাহর নবী থামিয়ে দিলেন। আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে লাল দাগ পড়ে গেল, নবীজি ব্যথা পেয়েছেন। এরপরে নবী তাকে কিছু না বলে মুচকি হেসে দিয়ে শরীরের ওই চাদরটা তারা দান করে দিয়েছে। এখন আমার আপনার শীতের চাদর ধরে যদি কেউ টান দেয় আর যদি বলে এটা আমারে দিয়ে দেন, মায়ের আছে না নাই? তখন আস্তা বেয়াদ্দফে না তুই, কত বড় সাহস, আমার চাদর ধরে এত জোরে টান দিলে আমি তো ব্যথা পাইছি, কিন্তু আমার নবী কিচ্ছু বলেন নাই, হেসে দিয়ে তাকে এটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরেকদিন মসজিদে নববীর মধ্যে এক ইহুদি আসলেন, পেশাব করে দিলেন।
সাহাবা একরাম বললেন বাখ বাখ, তাকে ধরো, মারো। আল্লাহ নবী সাহাবা একরামদেরকে বললেন একে মারা যাবে না, তোমরা থামো। আল্লাহ নবী থামিয়ে দিলেন। এবার নবী ওই ইহুদিকে ডেকে বললেন, শোনো, এটা হলো পবিত্র জায়গা, এই জায়গা আমরা রুকু সেজদা করি আমাদের রবকে, সুতরাং এই জায়গার মধ্যে অপবিত্র করার কোনো সুযোগ নাই। পানি নিয়ে আসে, এটা পরিষ্কার করে দাও। এত সুন্দরভাবে আল্লাহ নবী বুঝিয়ে দিলেন। নবীজির আচরণ ইহুদি মুগ্ধ হয়ে গেলেন। ইহুদি বললেন, মুহাম্মদের উপরে রহমত নাজিল হোক, তার সাথীদের উপরে নয়। তার সাথীরা আমারে মারতে গিয়েছে, আর মুহাম্মদ আমার উপরে দয়া করেছে। আজকে আমাদের মসজিদে যদি এখানে কেউ পেশাব করে, আপনারা কি করবেন? মায়ের আছে না নাই? মুসল্লিরা মায় যা দিবে না দিও, মসজিদের মুয়াজ্জিনে কিন্তু এর ছাড়ত না। কইও বেটা বেতন কম, এমনি এত কষ্ট করে মসজিদ পরিষ্কার করি, আর তুমি এনা আইছো 2 নম্বরই করতে। মায়ের আছে না নাই? কিন্তু আল্লাহ নবী ইহুদিকে একটা কথাও বলে নাই। এটাই হলো দায়িত্বশীল। সুবহানাল্লাহ। আরেকদিন নবীজির ঘরে এক ইহুদি গেলেন মেহমান হয়ে। আল্লাহ নবী তার মেহমানদারি করলেন। রাত্রিবেলায় নবীজি তাকে বিছানার মধ্যে ঘুমাতে দিলেন। ওই ইহুদি ষড়যন্ত্র করে বিশ্বনবীর বিছানার মধ্যে পায়খানা করে দিয়ে চলে গেলেন। খুব রাত্রিবেলায় চলে গেলেন, না জানি মুহাম্মদ দেখলে আবার আমারে মারে, কারণ আমি তার বিছানাটা নষ্ট করে দিয়েছি। সকালবেলায় নবীজি মেহমানের খবর নিতে গেলেন, গিয়ে দেখলেন মেহমান নাই, উল্টা বিছানার মধ্যে পায়খানা। আমরা হলে তো শুরুতে গালি দিয়ে সেটা দিতাম, তোরে রাত খাওয়াইলাম এত আরাম করে। নবীজি চিন্তা করলেন, হায়, সারা রাত তো আমি মেহমানের খবর নিতে পারি নাই, না জানি তার পেট কত মারাত্মক ব্যথা অনুভব হয়েছে, সে বিছানার মধ্যে পায়খানা করতে বাধ্য হয়েছে। আল্লাহ নবী এবার মেহমানকে খুঁজলেন মেহমানের খবর নেওয়ার জন্য। আর ওই মেহমান আল্লাহ নবীকে দেখলে পালায়, না জানি মুহাম্মদ আমারে মারা, আমি তো তার বিছানা নষ্ট করে দিয়েছি। একদিন রাস্তা দেখা হয়ে গেল। নবীজি ইহুদিকে বললেন, তুমি তো আমার মেহমান ছিলে, রাত্রে তুমি এত কষ্ট করেছো, আমি তোমার খবর নিতে পারি নাই। মেহমান বললেন, আমি আপনাকে দেখে পালাই, আমি তো আপনার বিছানা নষ্ট করে দিয়েছি, না জানে আপনি আমারে মারেন, এটা প্রতিশোধ নেন। আমি আপনাকে এত কষ্ট দিলাম, আপনি আমাকে কিছু না বলে উল্টা আমার কাছে ক্ষমা চান। আপনি তো কোনো সাধারণ মানুষ না। আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, আপনার উপর আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আপনাকে নরম দিলের অধিকারী করেছেন। একবার এক যুবক আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা গ্রহণ করব, আপনি যা বলেন সব শুনবো, তবে একটা কথা, জেনা করা আমার নেশায় পরিণত হয়ে গেছে, আমি জেনা ছাড়তে পারবো না, আপনি আমাকে জেনার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বললেন না? সাহাবা একরাম তাকে মারতে গেলেন, নবীর সামনে জেনার অনুমতি চায়। কত বড় দুঃসাহস! নবীজি সাহাবা একরামদেরকে বললেন, তোমরা থামো, আমি তাকে বুঝিয়ে বলছি। এবার আল্লাহ নবী ওই যুবককে ডাকলেন, বললেন, ও আল্লাহর বান্দা, জবাব দাও, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন, ওগো আল্লাহর নবী, এটা কোনোদিন আমি সহ্য করতে পারবো না। এবার নবীজি বললেন, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন, আমি তাকে মারবো, আমি কোনোদিন এটা মানতে পারি না। আল্লাহর নবী বললেন, তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে? ওই যুবক বললেন, আমি কোনোদিন এটা মেনে নিতে পারবো না, এটা আমার সহ্য হবে না। আল্লাহর নবী বললেন, ও যুবক, তো যদি তাই হয়ে থাকে, শোনো, তুমি যাদের সাথে জেনা করার অনুমতি চাও তারা তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। তোমার যেমনি কষ্ট লাগে তাদেরও তো কষ্ট লাগে। আল্লাহর নবী এত চমৎকার ভাবে তাকে বুঝিয়ে দিলেন। ওই যুবক ভুল বুঝতে পেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এইভাবে চিন্তা করি নাই, আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। ও নবী, আমি কালেমা পড়লাম, আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার জীবনে আর কোনোদিন জেনা করব না।
এটাকে বলে দায়িত্বশীল। দায়িত্বশীল ওই ক্যাপাসিটি থাকতে হবে তার লোকদেরকে নিয়ন্ত্রণ করার মতো। এক একজন মানুষের মেজাজ এক এক রকম হয়, ঠিক কিনা বলেন? আপনি ভালো কাজ করলেও সমাজে এক শ্রেণীর লোক আছে হিংসার বশবর্তী হয়ে আপনার বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? এখানে মেজাজ গরম করলে